মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া ও সুজুদ, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অজস্র দরুদ ও সালাম। মঞ্চে উপস্থিত আমার স্নেহধন্য আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব হযরত মাওলানা ইউনুস আলী ফাতিহি সাহেব, সেই সঙ্গে বিদগ্ধ ওলামা পণ্ডিতগণ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার বিভিন্ন প্রান্ত থেকে সবাই একত্রিত হয়েছে। সবার পরিচয় দিলে আর বলাই হয় না। আমি সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং সালাম জানিয়ে দু একটি কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার খুবই আনন্দ হচ্ছে, আমি খুবই আনন্দিত আপ্লুত যে এমন একটা সুন্দর মহত্বপূর্ণ পবিত্র অনুষ্ঠানে আমি অযোগ্য উপস্থিত হতে পেরেছি। এতগুলো দিকপাল পণ্ডিত আলাম ওলামাদের মাঝখানে আমি আসতে পেরেছি, তার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। একবার আলহামদুলিল্লাহ বলি। আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ বললেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। বিশ্বের মানুষদেরকে খেতাব করে, লক্ষ্য করে, উদ্দিষ্ট করে মহান আল্লাহ ঘোষণা দিলেন যে তোমরা যত পারো ভালো কাজের সহযোগিতা করো এবং তাকওয়া, পরহেজগারি, খোদা ভীতি যে কাজের মধ্যে রয়েছে এমন কাজ যদি সামনে আসে সেক্ষেত্রে তোমরা সাহায্য করো। আমি আরো আনন্দ পাচ্ছি, নিশ্চিতভাবে আমার উপস্থিতি এটাও একটা ইআনাত আলাল বির, অর্থাৎ সৎ কাজে সাহায্য করার অন্তর্ভুক্ত। আমরা যারা উপস্থিত হয়েছি, চাই বক্তা হোক, ওলামায়ে কেরাম হোক, আর সামিনে ইদাম হোক, যারা আমরা উপস্থিত হয়েছি আমরা সবাই সত্যিকারের সৌভাগ্যবান। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের বর্ণিত ওই যে কোরআনের কোট তাআওয়ানু আলাল বির, অন্তত একটা মুহূর্তের জন্য হলেও আমরা এই আয়াতের উপরে আমল করতে পেরেছি। জি আলহামদুলিল্লাহ। আমি আমার স্নেহধন্য মাওলানা সাহেবকে বলবো, মেশকাত শরীফ খতম হচ্ছে, মেশকাতের একটা পরিচয় পর্ব নিশ্চয়ই চলবে, যিনি খতম করবেন তিনি বলবেন। এই মেশকাত শরীফটাকে মাওকুফ আলাইহি ক্লাস বলা হয়। এরপরে যখন দৌরে হাদিসে যখন বাচ্চারা উত্তীর্ণ হয় তখন হাদিসের এক মহাসমুদ্রের মধ্যে পড়লে হাবুডুবু খেতে হয়। কিন্তু মিশকাত শরীফটা যদি কারো পড়া থাকে তাহলে এই মহাসমুদ্রের ভিতরে ও কিনারা খুঁজে পেয়ে যাবে। এই মিশকাত শরীফটা হচ্ছে এক মহাসমুদ্রের মাঝখানে বাঁচার একটা আশ্রয়স্থল। সংক্ষিপ্ত ভাবে বলছি কেন সময় পারমিট করছে না। তো আমরা আজকে যারা উপস্থিত হয়েছে, আমি আমার মাওলানা সাহেবকে বলবো যে এর পরে যেহেতু দৌরে হাদিসের ক্লাস রয়েছে, বুখারী খোলা, এগিয়ে গেলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এতগুলো মানুষ, এতগুলো আলেম, দিকপাল পণ্ডিত, আমি অযোগ্য হতে পারি, এর ভিতরে অনেক দিকপাল পণ্ডিত রয়েছে যারা আধ্যাত্মিকতার দিক দিয়ে অনেক উচ্চাঙ্গের, যারা অভিজ্ঞতার দিক দিয়ে অনেক উচ্চাঙ্গের, এমন অনেক মানুষ রয়েছে যাদের দোয়া হয়তো আল্লাহ পাক ফেরান না। এতগুলো মানুষের দোয়া আজকে মাওলানা সাহেবের সঙ্গে রয়েছে। আমিন আল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ এখানে বুখারী খুললে আল্লাহ পাক চালিয়ে নিয়ে যাবে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।
আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। সেই সঙ্গে একটা কথা বলবো, যে মিশকাত শরীফ আমরা শেষ করতে যাচ্ছি আজকে, এই মিশকাত শরীফের একেবারে প্রথম দিকে প্রথম যে হাদিস দিয়ে শুরু করা হয়েছে, সাহেবে মিশকাত খতিব তাবরিজি ওনার এই কিতাবটা শুরু করেছেন ইন্নামাল আমালু বিন্নিয়াত, এটা হাদিসের এই হাদিস দিয়ে শুরু করেছেন। অথচ উনি এই হাদিসের যেখান থেকে অধ্যায় গণনা করেছেন, অধ্যায়ের ভিতরে না, অধ্যায়ের আগে সূচনাতে হাদিসটা নিয়ে এসেছেন। কিতাবুল ঈমান দিয়ে শুরু করেছে আর শেষ করেছে বাবু সওয়াব হাদিহিল উম্মাহ, উম্মতে মুহাম্মাদির সওয়াবের বিষয় নিয়ে। এর ভিতরে হাদিস রয়েছে, ওই হাদিসের ভিতরে যিনি শেষ করবেন আছে, বাচ্চারা তোমরা পড়েছো যে একটা হাদিস রয়েছে, বান্দার দায়িত্ব হলো নিয়ত করা। বান্দার দায়িত্ব কি? নিয়ত করা। আর নিয়তটা কমপ্লিট অবস্থায় পৌঁছে দেওয়া, কমপ্লিটে পৌঁছে দেওয়া, পরিপূর্ণতায় পৌঁছে দেওয়া দায়িত্ব কার? আমার আল্লাহর। ভালো করে ব্রেনে ঢোকাবেন এটা। নিয়ত করার দায়িত্ব হলো বান্দার, আর সেই কাজটা স্মুথলি কমপ্লিট অবস্থায় পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমার আল্লাহর। আমরা বলি না যে আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতাও নড়ে না, কথা ঠিক কিনা? কারো সন্দেহ আছে আমাদের? কারো সন্দেহ তো নেই। তাহলে যে ভাই আজকে ইসলামের সঠিক পথ ছেড়ে বিচ্যুত হয়ে, আমি একটু খুলেই বলি, শরীয়তের গড়হিত কাজগুলো যারা করছেন, তারা যদি আপনার সামনে দাঁড়িয়ে এই কথাটা শোনায়, হুজুর আপনারা তোই বলেন যে আল্লাহর বিনা হুকুমে একটা গাছের পাতা নড়ে না, তাহলে আমি যে কুপথগামী হলাম, আমি যে মদ পান করি, আমি যে তাস খেলা করি, নিশ্চয়ই আল্লাহ পাকের হুকুম রয়েছে তাই তো করি। কি সে কথা বলতে পারে না? আল্লাহর বিনা হুকুমে যখন গাছের একটা পাতা পর্যন্ত নড়ে না, তাহলে আমার মদ খাওয়া, আমার নারীবাজি করা, আমার তাসবাজি করা, আমার শরীয়তের বিরুদ্ধে চলা, নিশ্চয়ই এটা খোদা পাকের হুকুমে হচ্ছে। এই প্রশ্ন কিন্তু তারা করতে পারে। মিশকাত শরীফের আজকে যে শেষ হবে যে অধ্যায়টাকে, সেই অধ্যায়ের ভিতরে একটা হাদিস রয়েছে, সেই হাদিসের ব্যাখ্যা করতে যেয়ে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি সবচেয়ে বড় ব্যাখ্যাকারক মিশকাত শরীফের, আল মিরকাত বলে কিতাব লিখেছেন। তার ভিতরে উনি এটা ব্যাখ্যাও করেছেন যে কিয়ামতের দিন মূল বিচার যেটা হবে, এই ভালো আর মন্দ ডিসাইড করার দায়িত্ব হচ্ছে বান্দার। আর বান্দা একবার যদি নিয়ত করে নেয়, ডিসাইড যদি করে যে আমি এইটাই করব, সেই পথে পরিচালনা করার ক্ষেত্রে আল্লাহ পাকের সাহায্য অবধারিত, চাই সে ভালো পথ হোক, চাই সে খারাপ পথ হোক। আমি যদি ভালো কাজের নিয়ত করে থাকি, ওই ভালো কাজটাই আমার জন্য স্মুথলি সহজ করে দেবেন এবং চলার সুগম করে দেবেন পথটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। আমি যদি খারাপ কাজের নিয়ত করে থাকি, ওই খারাপ পথেও আমি চলতে পারবো না। আল্লাহ পাক চাইলে তো স্টপ করে দিতে পারে আমি খারাপ পথে যাওয়ার আগে, সবই তো তিনি পারেন, কিন্তু করবেন না। এই জন্য করবেন না যেহেতু ওই খারাপ পথে চলাটার পথটাও আল্লাহ পাক স্মুথলি তাকে চালিয়ে দেয়। বিচারটা হবে এই জায়গাটায় যে তোমার বিবেক বুদ্ধি আমি যেটা দিয়েছিলাম ভালো এবং মন্দ ডিসাইড করার, তুমি যেহেতু ওই জায়গায় ওই কেন্দ্রে দাঁড়িয়ে তুমি যেটাকে ডিসাইড করেছো ওটাই হচ্ছে আমার অপছন্দনীয়, সুতরাং তুমিও আমার কাছে অপছন্দনীয়। সংক্ষিপ্ত ভাবে বললাম, হয়তো আকীদার ব্যাপার অনেকে বুঝতে পারছেন না। আমি মহাশয় খুব ব্যস্ততা লাগাচ্ছেন, আমি শুধু এই জন্যই এই কথাটা বললাম যে নিয়ত করা হলো বান্দার দায়িত্ব। আমার স্নেহধন্য মহাশয় নিয়ত করে নিক, আমাদের সকলের সহানুভূতি থাকলো, সহযোগিতা আমরা সকলে করব। যার যেভাবে সহযোগিতা করার পরামর্শ দেওয়াটাও সহযোগিতা, অর্থ দিয়ে সহযোগিতা করা যায়, শ্রম দিয়ে সহযোগিতা করা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই যে মাদ্রাসা, এখানে দৌরে হাদিস قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এক গুঞ্জ উঠেগি, এক আওয়াজ, এই যে গ্রামের চতুর্দিকে এই আওয়াজ রাসূল পাকের নাম প্রতিধ্বনিত হবে, আর তার পিছনে আমার আপনার
দলমত নির্বিশেষে আবাল বৃদ্ধ বনিতা সবার যদি সহযোগিতা থাকে আমি মরে যাব, আমরা সবাই মরে যাব। আল্লাহ রসুলের হাদিস বলছে এই যে একদিন সহযোগিতা করেছিলাম, এই সহযোগিতার রাস্তা দিয়ে আমার কবরের সমস্ত রুট বন্ধ হয়ে গেলেও এই রুটটা দিয়ে আমার কবরে শুয়ে শুয়ে সেদিন আমি আরামের জন্য যেটা দরকার সওয়াব, যেটার কাঙাল থাকবো সেটাই আমি পেয়ে যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আল্লাহ পাক আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের জন্য কবুল করে নিক। আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।